সংস্কার হলে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটায় এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আসতো, কিন্তু কথা হচ্ছে এর আগে তো স্পিকারের নির্বাচন তো হয়েছে। ওই স্পিকার নির্বাচনে হয়তো বিরোধী দল কোনো আপত্তি বা আলাদা প্রার্থী দেয় নাই, বরং স্পিকারকে আমি যেটা দেখেছি ওনাকে স্বাগত জানিয়েছে। তো আমি যেটা মনে করেছি যে এই প্রেসিডেন্টটাও হতে পারতো সেরকম, কারণ আমরা যার নাম শুনছি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দেখেন পুরো 17-18 বছর একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, বারবার অসুস্থ হয়েছেন, বারবার জেলে গেছেন, তারপরে উনি দমে যান নাই। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলেও সাধারণ আলোচনায় আমরা দেখেছি আওয়ামী লীগের মহাসচিবের তুলনায় বিএনপির মহাসচিবকে সবাই আলাদাভাবে সম্মান দেখিয়েছে, বলেছে এই ধরনের নীতিবান ভালো মানুষের কদর হওয়া দরকার। সরকার যদি একটা আলোচনা তুলতো, একটা যে ঠিক আছে আমরা আসেন আমরা প্রেসিডেন্টটা সবাই মিলে একটু করি বিরোধী দলের সাথে, আমার মনে হয় না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বিরোধী দলের খুব বেশি আপত্তি থাকতো। কারণ আমি নিজেই তো, আমরা তো আমাদের 11 দলের মিটিং আলোচনা করেছি, আলোচনাগুলোতে এসেছে বিভিন্নভাবে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে। সরকার যদি এটা করতো একটু সুন্দর হতো। এখন বিরোধী দল যেটা করেছে যে এটা একটা ঠিক আছে গণতন্ত্রের জায়গায় তো প্রতিদ্বন্দ্বিতা, হয়তো অনেকে বলছেন যে আপনার নিশ্চিত পরাজয় জেনেও কেন গেছেন। বিরোধী দল কী করবে? ধরেন আপনি সরকারি দল, আপনি তো অ্যাপ্রোচও যদি না করেন যে আসেন আমরা সবাই মিলে একটা রাষ্ট্রপতি তৈরি করি, আসেন সবাই মিলে রাষ্ট্রপতি যেটা রাষ্ট্রের প্রধান ওনার জায়গাটা আমরা সবাই একমত হই। তো সরকারি দল যদি অ্যাপ্রোচটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করতে পারতো, তাহলে হয়তো দেখা যেত যে এটা আরও সুন্দরভাবে এটা হতে পারতো। এখন যেটা হচ্ছে আমি মনে করি না খারাপ, দুজনই খুব ভেটারান পলিটিশিয়ান, দুজনই মুক্তিযোদ্ধা, দুজনেরই দীর্ঘ রাজনৈতিক চলাচলের জায়গা আছে, একই দলে ছিলেন, হয়তো পার্লামেন্টের ফলাফল অন্যরকম হবে, কিন্তু পাবলিক স্পেয়ারে আলোচনাটা হবে যে না ঠিক আছে বিরোধী দলও তো একজন প্রার্থী দিয়েছেন, ওনাকে নিয়ে কম্প্যারিজন হবে বিভিন্নভাবে। যেমন উনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম শীর্ষ মুক্তিযোদ্ধা যিনি জিয়াউর রহমানের সাথে বিদ্রোহের অংশীদার ছিলেন, ঠিক আছে। আর অল অ্যালং ওনার যেই দায়িত্ব পালন করেছেন, উনি হয়তো দল বদল করেছেন নানাভাবে, কিন্তু ওনার নীতিগত জায়গায় বিশেষ করে ব্যক্তিগতভাবে উনি যতগুলো দায়িত্ব পালন করেছেন সেখানে তার দুর্নীতির ব্যাপারে আমি কখনো বড় ধরনের অভিযোগ শুনি নাই। আমরা ওনাকে নিয়ে খুব হাসি তামাশা করতাম, ওনার বাসায় 6 তলায় হেঁটে হেঁটে উঠতে হয়, লিফট নাই। তো এটাও আমরা একটা সিম্পলিসিটি দেখেছি ওনার, যে উনি এই 80 বছর বয়সেও বা 80-র কাছাকাছি বয়সেও উনি হেঁটে হেঁটে 6 তলায় ওঠেন নামেন, বাহুল্য তৈরি করেন নাই বা এই ধরনের জাঁকজমক করেন। যেমন উনি বুড়া বয়সে এসে কিন্তু পিএইচডি করেছেন, পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে, লেখালেখি করে এই অবস্থায়। তো আমি ব্যক্তিগত আলোচনায় যাব না, আমি মনে করি যে দুজন প্রার্থী খুবই যোগ্য, দুজন প্রার্থী আমাদের খুবই সম্মানিত। আমরা যেটা চেয়েছিলাম যে এই যে দলের লোকই হোক, আমরা দেখেছি যে দলের লোক স্পিকার হয়েছেন কিন্তু উনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, দুজনই স্পিকার ডেপুটি স্পিকার। তো দলের লোকও যদি প্রেসিডেন্ট হন, রাজনৈতিক ধীসম্পন্ন লোকেরা রাষ্ট্রপতি হলে হয় কি তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারেন এবং নীতি নির্ধারণী জায়গায় তারা এক ধরনের অভিভাবক সুলভ ভূমিকা পালন করতে পারেন।